কী নামে পরিচিত? ডাব্লিউবিপি 2023 সালে এসেছে। ভারতের পূর্ব উপকূল কী নামে পরিচিত? পূর্ব উপকূল কী নামে পরিচিত? মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কোনকর উপকূল, সুন্দরবন উপকূল। তো এটি কি হবে? করমণ্ডল উপকূল। ভারতের পূর্ব উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। 2 নম্বর কোয়েশ্চেন দেখা যাক, ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়? ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়? ডাব্লিউবিপি 2023 সালে এসেছে। এটি আমি করাইছি ক্লাসটি, স্ট্যাটিক জিকের ক্লাসের প্রথম দিনে এটি করিয়েছি। কে বলতে পারবে এটি কী হবে? স্ট্যাটিক জিকে ফার্স্ট ক্লাসে, ক্লাস নাম্বার 1টি যারা দেখেছো তারা হয়তো করতে পারবে। তো এটি কী হবে? প্রথম খেলা হয় মুম্বাই, ভারতের প্রথম, ভারতের বলছি। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মানে দুটি দেশকে পৃথক করে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করে? অ্যান্টিবডি 2021 সালে এসেছে। এটি কী হবে? ভারত ও চীন, মনে রেখে দেবে, ভারত ও চীন। 4 নম্বর কোশ্চেনটি দেখা যাক, ভারতের প্রাচীনতম তেল উত্তোলন কেন্দ্র, ভারতের প্রাচীনতম তেল উত্তোলন কেন্দ্র কোথায় অবস্থিত? ডাব্লিউবিপি 2021 সালে এসেছে। ভারতের প্রাচীনতম তেল উত্তোলন কেন্দ্র কোশ্চেনটি বলেছে, তো কী হবে এটি? তেল উত্তোলন কেন্দ্র আসামে হয়, ইগবই, আসাম। 5 নম্বর কোশ্চেন, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতা কি, কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? এটি হবে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতাটি অনেক প্রাচীন, এটি অনেক প্রাচীন মেহেরগড় সভ্যতা। 9 নম্বর কোশ্চেনটি কি আছে, লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? লোথাল 2021 সালে এসেছে ডাব্লিউবিপি। এগুলি সব ডাব্লিউবিপি ক্লাস, ডাব্লিউবিপি থেকে ক্লাস 1টি করাচ্ছি, এরপরে করাবো, এরপরে ক্লাসগুলি আরও আসবে পরপর, এসএসসি আসবে, রেল আসবে, এমনি পরপর করে আসবে সব ক্লাসগুলি। তো তোমরা যারা থিওরি পড়োনি, যদি তোমরা এই ফলো করো এমসিকিউগুলো আমি যেগুলো দেবো, তো এইগুলি দেখেই তোমাদের 90% কভার হয়ে যাবে। কোশ্চেন এনেছি, অনেক কোশ্চেন আছে, প্লাস 150 প্লাস, ভারত পরিচিতি থেকে 150 প্লাস। এইগুলি করতে অনেক আমার টাইম লাগে, তো প্লিজ একটি লাইক দেবে আর সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করবে মাস্ট, লাইক আর যদি না পছন্দ হয় তো ডিসলাইক করে দেবে, তাও একটি জানাবে ডিসলাইক করলে, বা কোথাও যদি আমার কম হয় তো এটাও জানাবে, আমি যেমন ইমপ্রুভ করতে পারি আরও। তো 6 নম্বর কোয়েশ্চেনটি কী বলছে, লোথাল বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? লোথাল কোন রাজ্যে অবস্থিত? তা হলো গুজরাটে। লোথাল মনে রেখে দেবে, গুজরাটে অবস্থিত। 7 নম্বর কোয়েশ্চেন কি আছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো কথাটির অর্থ, এটা সবাই জানো, মিতের নগরী বা মিতের স্তূপ। 8 নম্বর, অষ্টাধ্যায়ী রচনা কে? এটি হবে পাণিনি, এই রচনা করে। জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের শেষ তীর্থঙ্কর মহাবীর, জৈনদের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তারপরে কোশ্চেনটি দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এটি করো একবার, কী হবে দেখো, ভগৎ সিং রয়েছে, তারপরে লালা লাজপত রায়, খান আব্দুল গফর খান, চন্দ্রশেখর আজাদ। তো তোমরা দেখো এটি কী হবে? এটি কী হবে? খান আব্দুল গফর খান, অপশান সি উত্তর। ডাব্লিউপি 2021 সালে, দেখো লেটেস্ট যেগুলি এক্সামে এসেছে সেইগুলি আমি করাচ্ছি, 2023, তারপরে 2021-22 এগুলিই করাচ্ছি। তো এইগুলি তোমরা প্লিজ একবার দেখে নেবে ভালো করে, তোমরা একবার নিজেরা প্র্যাকটিস করবে, দুবার ভিডিওটা দেখলে ভালো হবে, মানে একবার তোমরা নিজেরা করে নিলে, তারপরে 2 স্পিডে দেখলে, স্পিড 2 করে নেবে, তারপর দেখবে। তো তোমাদের দুবার দেখলে কি হবে, মনে থেকে যাবে সব কোয়েশ্চেনগুলি। তো তারপরে কোয়েশ্চেনটা দেখি কি রয়েছে। 11 নম্বর কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ক্ষেত্রফল অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য, এইটি অনেক এসএসসিতে এসেছে,
রেলে এসেছে, অনেকবার এসেছে এই কোশ্চেনটি। ভিভিআই, এটি ভিভিআই। তো এটি 11 নম্বর কোশ্চেনটি কী রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অপশান কী রয়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড। অবভিয়াসলি এটি হবে রাজস্থান। ভারতের সবথেকে বেশি ভাষায় কথা বলে অরুণাচল প্রদেশ। সবথেকে বেশি ভাষা রয়েছে অরুণাচল প্রদেশে। তারপরে কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রভাষা উল্লেখ রয়েছে? এটি হবে অনুচ্ছেদ 343। 343। এবার ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? সর্বোচ্চ জলপ্রপাত, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি হবে, যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত হলো সর্বোচ্চ জলপ্রপাত। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম ইলেকট্রিক ট্রেন কোথায় সর্বপ্রথম চালু হয়? এটি সবার পারা উচিত, কারণ এটি পশ্চিমবঙ্গে হয়েছিল। ইলেকট্রিক ট্রেন পশ্চিমবঙ্গে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম? 16 নম্বর কোশ্চেন, প্রতিভা প্যাটেল। আর যদি বলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, তবে ইন্দিরা গান্ধী। এটি মনে ইন্দিরা গান্ধী অনেকবার এসেছে। তো প্রতিভা প্যাটেল হলো রাষ্ট্রপতি, আর ইনি হলেন প্রথম প্রধানমন্ত্রী। 17 নম্বর কোশ্চেনটি কি বলছে, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? 2014 সালে এসেছে। 17 নম্বর কোশ্চেন। 17 হবে অপশান ডি, তরাপুরে। এটি অনেকবার এসেছে, এসএসসি তো এসেছে, তারপরে রেলও এসেছে। কারণ আমি তো এখন কোশ্চেনগুলি সব খুঁজছি, তো খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যাচ্ছে। একটি পিপিটি তৈরি করতে 4 থেকে 5 ঘন্টা লেগে যাচ্ছে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, উৎসাহ দেবে আমাকে যেন আরও করতে পারি। তোমরা যারা যারা এক্সাম দিয়েছো তারা হয়তো জানো যে কেমন লেভেলের আমি কোশ্চেন করাচ্ছি, আর যারা এখনই দাওনি, তো তোমরা যখন দিবে তখন বুঝতে পারবে যে আমি কেমন ধরনের কোশ্চেনগুলি নিয়ে এসেছি। যখন দেবে তখন তোমরা বুঝতে পারবে কেমনভাবে আমি কোশ্চেন তৈরি করছি, বা কেমনভাবে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি। এটি কী হবে, ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত হয় বা স্থাপিত হয়? তরাপুরে। 18 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কি? জাতীয় ক্যালেন্ডার কি এটি সবার পারা উচিত। জাতীয় ক্যালেন্ডার হবে শাকা ক্যালেন্ডার। 19 নম্বর কোশ্চেন কি, ভারতের জাতীয় পশু কি? অবভিয়াসলি বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। অপশান সি। ভারতের প্রথম রাজ্য যা 100% ডিজিটাল শিক্ষা যখনই বলবে সব দিকে ভারতের বেশি কথাই, সেইটিও হবে কেরালা, আর ডিজিটাল শিক্ষাও হবে কেরালা। শিক্ষার দিক থেকে সব থেকে এগিয়ে আছে 2011 সাল অনুযায়ী। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম নৌসেনা বিমান ঘাঁটির নাম কি? ভারতের প্রথম নৌসেনা বিমান ঘাঁটির নাম কি? এটি কি হবে? 21 নম্বর কোশ্চেনের কি হবে অ্যান্সারটি? 21 নম্বর হবে INS গরুড়া। INS গরুড়া। তারপরে 22 নম্বর কি, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কি রয়েছে? সবার পারা উচিত, বৃহত্তম গ্রেট মাজুলি দ্বীপ। ভারতের বৃহত্তম বলেছে, এটি হবে মাজুলি দ্বীপ। ভারতের প্রথম, আর যদি বলে সব থেকে ইউটি কেন্দ্রশাসিত অঞ্চল সব থেকে বড় কোনটি, সেটি হবে লাদাখ। দিয়ে দেবে এটি। ভারতের প্রথম কোথায় অবস্থিত? ভারতের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। বায়ু বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহরি বাঁধ।
সর্বোচ্চ সর্বোচ্চ বাঁধ বলেছে, তো হলো টেহরি বাঁধ। তারপরে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষায় কোডম্যান কী ছিল? ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষায় কোডম্যান 2006 সালে এসেছে। তো এইটি তোমরা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, HW, তো তোমরা এইটি জানাবে কী হবে অ্যান্সারটি। তো তোমরা সবাই